আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অভ্যন্তরে ইসরায়েল ধীরে ধীরে নিজেদের নগ্ন হস্তক্ষেপ বৃদ্ধি করছে। যে বিষয়টিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বহু দেশ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন মেয়াদী নিরাপত্তা চুক্তি করছে। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় আসন্ন বছরগুলোতে যুক্তরাষ্ট্র এই আরব দেশগুলোর সাথে বড় ধরনের সামরিক চুক্তি করবে এবং বড় ধরনের অস্ত্র বিক্রি চুক্তি করবে। এখন দেখুন, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে এই দেশগুলোর জন্য অভ্যন্তরীণভাবে ইসরায়েল এবং ইরান ভীতি মানেই হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য বড় সামরিক বিক্রয় অর্ডার এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের অর্থ উপার্জনের সবচাইতে বড় পথ উন্মুক্ত হওয়া। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবার অন্ততপক্ষে মধ্যপ্রাচ্যের 3টি দেশের সাথে বড় ধরনের সামরিক চুক্তি করার বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক, সৌদি আরব এবং কাতার ব্যাপক ভিত্তিতে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের তৈরি 5ম প্রজন্মের আধুনিক স্টিল ফাইটার জেট F-35 যুদ্ধ বিমান ক্রয় করার জন্য। যে বিষয়টিকে কেন্দ্র করে সর্বশেষ 2025 সালের সেপ্টেম্বর পরবর্তী সময় যুক্তরাষ্ট্রের সাথে ব্যাপক ভিত্তিতে আলোচনা বৃদ্ধি করছে তুরস্ক এবং কাতার। এখন দেখুন, মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র এবং কাতার সাম্প্রতিক দিনগুলোতে ইতিমধ্যেই দ্বিপাক্ষিকভাবে যুক্তরাষ্ট্রের তৈরি 5ম প্রজন্মের F-35 যুদ্ধ বিমান ক্রয় এবং বিক্রয়ের জন্য চূড়ান্তভাবে আগাম আলোচনা শুরু করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় যুক্তরাষ্ট্রকে যদি কাতার কনভিন্স করতে পারে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের জন্য কোনো ধরনের হুমকি তৈরি না করে কাতার যদি এই ধরনের আধুনিক যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করতে আগ্রহী হয়, তাহলে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে এই যুদ্ধ বিমান বিক্রয়ের জন্য কাতারের কাছে যুক্তরাষ্ট্রের হাউস অব কংগ্রেসে এই প্রস্তাব উত্থাপিত করবে এবং প্রস্তাব পাশ হলে নির্দ্বিধায় কাতারের কাছে যুক্তরাষ্ট্র F-35 যুদ্ধ বিমান বিক্রি করবে। এখন দেখুন, বিভিন্ন গণমাধ্যম সূত্রে ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে যুক্তরাষ্ট্র কাতারকে প্রতিশ্রুতি দিয়েছে তারা তাদের 5ম প্রজন্মের যুদ্ধ বিমান F-35 কাতারের কাছে হস্তান্তর করবে। তবে এখানে প্রশ্ন রয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু দাবি রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে যেমনটা বলা হয়েছে সৌদি আরবের F-35 যুদ্ধ বিমান ক্রয় করার বিষয়টিকে কেন্দ্র করে যে যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে F-35 স্টেলথ যুদ্ধ বিমান বিক্রয় করতে পারবে, তবে যুক্তরাষ্ট্র কখনোই ইসরায়েলের হাতে থাকা সমমানা F-35 যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যের কোনো দেশ অথবা সৌদি আরবের কাছেও হস্তান্তর করতে পারবে না। এখন দেখুন, ইসরায়েলি বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি F-35A ভ্যারিয়েন্টের যুদ্ধ বিমান ব্যবহার করে, তবে ইসরায়েল নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সফটওয়্যার সিস্টেম, বিভিন্ন অ্যাভিওনিং সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত করেছে। পাশাপাশি ইসরায়েলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করার সুযোগ দিয়েছে এই বিমানটিতে যুক্তরাষ্ট্র। তবে এই ক্ষেত্রে ইসরায়েল যে নিজস্ব আপগ্রেডেশনের মাধ্যমে F-35A ভ্যারিয়েন্টকে উন্নত করে F-35 আধির ভ্যারিয়েন্টে তৈরি করেছে নিজেদের জন্য, তার সুযোগ কিন্তু কোনোভাবেই আরব বিশ্বের কোনো দেশকে নিতে দিবে না যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের পক্ষ থেকে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে বলে দেয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র চাইলে আরব বিশ্বের দেশগুলোর কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রয় করতে পারবে। তবে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনোই F-35A ভ্যারিয়েন্টের যুদ্ধ বিমান বিক্রয় করতে পারবে না। F-35 এই যুদ্ধ বিমানগুলোকে কার্যক্ষমতা আরো কমিয়ে এবং স্টেলথি সক্ষমতা আরো কমিয়ে পরিপূর্ণভাবে ইসরায়েলের ভাষ্য অনুযায়ী একটি ডাউনগ্রেডেড F-35 যুদ্ধ বিমান যেন ধরিয়ে দেওয়া হয় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর হাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যে বিষয়টিকে কেন্দ্র
কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যেই ইসরায়েলকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হয়েছে তারা কখনোই এমন কোনো অস্ত্র আরব বিশ্বের দেশগুলোর হাতে দিবে না যেটা ইসরায়েলের জন্য সরাসরি হুমকি তৈরি করবে এবং ইসরায়েলের নিরাপত্তায় বড় ধরনের ব্যাঘাত ঘটাবে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় যুক্তরাষ্ট্র কাতারের কাছে যেই F-35 যুদ্ধ বিমান বিক্রি করবে তা হবে F-35 যুদ্ধ বিমানের সম্পূর্ণ ডাউনগ্রেডেড একটি ভার্সন, যেটা দিয়ে কখনোই যুক্তরাষ্ট্রের এই বিমান ক্রয় করে কাতার তার ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বিমান বাহিনী কাতারের অভ্যন্তরে যেই বিমান হামলা পরিচালনা করেছে এই ধরনের বিমান হামলা প্রতিহত করতে চূড়ান্তভাবে ব্যর্থ হবে কাতার। এখন দেখুন, কাতার, সৌদি আরব বা তুরস্ক এই দেশগুলো সম্পূর্ণভাবে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বড় ধরনের পদক্ষেপ নিতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় আরব বিশ্ব বা মুসলিম বিশ্বের অত্যন্ত শক্তিশালী এই যে দেশগুলো রয়েছে তারা চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের সাথে আতাত করে কার্যকর পদক্ষেপ নেওয়া থেকে নিজেদেরকে বিরত রেখেছে। কেননা তুরস্কের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সাথে F-35 যুদ্ধ বিমানের জন্য দীর্ঘদিন যাবৎ নেগোসিয়েশন করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কথিতভাবে S-400 এর অজুহাতে তুরস্ককে F-35 যুদ্ধ বিমান সরবরাহ করা হয়নি। তবে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অথবা সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি আগ্রাসনের বিষয়টিকে কেন্দ্র করে যখন তুর্কি প্রেসিডেন্ট মিস্টার রিসেপ তাইয়েপ এরদোগান মুখে কুলুপ এঁটে বসে আছে এবং কার্যকরভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই অঞ্চলে ব্যাপক ছাড় দিচ্ছে, তখন পুনরায় আবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তুরস্ককে F-35 যুদ্ধ বিমান সরবরাহ করার জন্য আলোচনায় রাজি হয়েছে, যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় সৌদি, কাতার, তুরস্ক এই তিনটি দেশ গাজা উপত্যকা, সিরিয়া এবং লেবানন ইস্যুতে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের ক্ষেত্রে বড় ছাড় দিয়েছে, যে বিষয়টিকে কেন্দ্র করে শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যায় তারা ইসরায়েলের সাথে গোপন আতাত রক্ষা করছে। ঠিক একইভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কিছুদিন আগে কোনো ধরনের রাগঢাক না রেখেই বলেন এই দেশগুলো যদি আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে এবং স্বাভাবিক করার ঘোষণা দেয় তাহলেই যুক্তরাষ্ট্রকে তারা চূড়ান্তভাবে অনুমতি দিবে এই দেশগুলোর কাছে F-35 যুদ্ধ বিমান সরবরাহ করার জন্য। যে বিষয়টিকে কেন্দ্র করে ওই সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৌদি আরব, কাতার এই দুইটি দেশই ইসরায়েলের উদ্দেশ্যে বলেছিল কোনো ধরনের শর্ত ছাড়াই দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে তারা একটি শান্তি চায়, যার মাধ্যমে তারা এই অঞ্চলে শান্তি প্রচেষ্টার অংশ হবে এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। ঠিক একইভাবে ইসরায়েলকে সন্তুষ্ট করতে রিসেন্টলি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে যারা ইরানের অভ্যন্তরে ইরানে হামলা পরিচালনা করার জন্য অবস্থান করছে তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্রের চালান পৌঁছে দিতে তুরস্ক তার নিজ ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি অ্যালয়কে এই ইরানের অভ্যন্তরে অস্ত্র সাপ্লাই দিতে সরাসরি সহযোগিতা করেছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে শতভাগ গ্যারান্টি দিয়ে নিশ্চিত করেই বলা যায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে আরব বিশ্বের কথিত এই শক্তিশালী এবং কথিত মুসলিম উম্মার দায়িত্ব গ্রহণকারী এই দেশগুলো ব্যাপক আতাত করে চলছে। তবে এখন দেখার বিষয় তুরস্ক, সৌদি আরব এবং কাতার এই যুদ্ধ বিমান ক্রয় করার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলকে আরো কি পরিমাণ ছাড় দেয় এবং এই ছাড়ের উপর ভিত্তি করে ইসরায়েল কি যুক্তরাষ্ট্রকে চূড়ান্তভাবে অনুমতি দেয় কিনা এই তিনটি আরব দেশের কাছে তাদের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট F-35 রপ্তানি করার। বন্ধুরা, সৌদি, কাতার, তুরস্কের ইসরায়েলের সাথে এই যে গোপন ব্যাপক আতাত করা এবং নির্যাতিত নিপীড়িত সিরিয়ান মানুষ, লেবাননের মানুষ এবং গাজা উপত্যকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদেরকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ আদায় করতে এবং ইসরায়েলকে সন্তুষ্ট করে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলি গ্রিন সিগন্যাল আদায় করে ডাউনগ্রেডেড F-35 স্টেলথ ফাইটার জেট যুদ্ধবিমান ক্রয় করার জন্য ব্যাপক তৎপরতা চালানো এই সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।